শীত এসে গেছে। শীত মানেই গরম জামা কাপড়, চাদর জড়িয়ে রাখা নিজেকে। পাশাপাশি রয়েছে কিন্তু রসনা তৃপ্তির বিষয়টি। শীতের বাজারে যেমন পাওয়া যায় নতুন নতুন সবজি, সতেজ সবজি, তেমনই যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারাও কিন্তু বেশ আনন্দ পান। কারণ একটাই, শীতকাল মানেই কিন্তু খেজুর গুড়। আর খেজুর গুড়ের যে পাটালি, নলেন গুড়ের রসগোল্লা, আহা, মন ভরে যায়। এখন খেজুর গাছগুলিতে ষাঁড় বেঁধে বাঁধা থাকে মাটির কলসি। সারা রাত ধরে সেই টুপ টুপ করে পড়ছে খেজুরের টাটকা রস। এই রস জাল দিয়েই তৈরি হয় কিন্তু সেই খেজুর গুড়, যা এত সুস্বাদু হয় আমাদের কাছে। এই কাজের সাথে যারা যুক্ত, এই সময় কিন্তু তাদের চরম ব্যস্ততা। রাস্তার ধারে ফাঁকা মাঠে তারা অস্থায়ী ঝুপড়ি তৈরি করে, আর সেখানেই কিন্তু কিছুদিন ধরে তারা বসবাস করে। সারা দিন ঘুরে এক একজন প্রায় 15-20টি করে খেজুর গাছে কেটে তারপর সেখানে রসের জন্য মাটির হাঁড়ি ঝুলিয়ে দেয়। সেই কাক ভরে উঠে কনকনে ঠান্ডায় কেবলমাত্র একটা করে জামা গায়ে চাপিয়েই সেই গাছ কাটা এবং রস সংগ্রহ করা, এইসব কাজে কিন্তু তারা লেগে যায়। আর রস সংগ্রহ করেই তো থামলে হবে না। তারপর কি হয়, তারপর সেই হাঁড়ি থেকে রসটা নামিয়ে সেটা গুড় তৈরি করার জন্য কিন্তু সেটাকে জাল দিতে হয় অনেকক্ষণ ধরে। আর এগুলো কিন্তু আমাদের নিজের চোখে দেখা, শুধুমাত্র যে কোনো ছবিতে দেখেছি তা নয়। এগুলো আমরা ছোটোবেলা থেকে দেখেই আসছি, কারণ আমরা গ্রামের মানুষ। হ্যাঁ, আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমাদের গ্রাম থেকে আমাদের যেখানে স্কুল ছিল, তো সেই স্কুল যেতে হতো সাইকেলে 40 মিনিট। শুধু আমি একা না, আমার আরও অনেক বন্ধু বান্ধবীরা থাকতো। তো আমরা একসাথেই যখন যাওয়া আসা করতাম, দেখতাম এই দৃশ্য আমাদের চোখের সামনে এখনও ফুটে ওঠে। আর সেই জায়গাতেই সেই নবগ্রামের ওখানে এখনও হয় এই গুড় তৈরি। যখনই আমি বাবার বাড়ি যাই শীতকালে, তখন অবশ্যই সেখানে নামি আমি আর গুড় কিনে নিয়ে আসি। তো হ্যাঁ, সেগুলো আমরা নিজের চোখে দেখেছি এবং কীভাবে গুড় তৈরি করে সেটাও আমাদের দেখা। বেশ ভালো লাগে। তবে আমরা যে এত সুস্বাদু গুড়টা খাই, তো সেই গুড় খাওয়ার পিছনে, সেই যে খাবারটার পিছনে যে কত মানুষের কত পরিশ্রম আছে, সেটা আমরা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবো না। তো শুধু গুড় কেন, প্রত্যেকটা খাবারই, এই যে আমরা ফসল খাচ্ছি, যে সমস্ত চাল ধান বলুন, যাই বলুন, যে কোনো সবজি বলুন, সেই সমস্ত খাবার সত্যি করেই খাবার নষ্ট করলে এই জন্য খুবই কষ্ট হয় আমার। আমি তো খাবার নষ্ট করা একদম পছন্দ করি না এবং দেখতেও পারি না আমি। তো যাই হোক, তো সেই প্রত্যেকটা ফসলের পিছনে যে কত মানুষের কত পরিশ্রম থাকে, কত দিনের পরিশ্রম থাকে, কত স্বপ্ন থাকে, বহু কিছু জড়িয়ে আছে। তো যাই হোক, খাবার নষ্ট করাটা একদমই পছন্দ নয় আমার। আর এই গুড় তো সত্যি মন ভরিয়ে দেয় সবাইকে। আর নলেন গুড়ের রসগোল্লা যারা শীতকালে খায় না, তাদেরকে কি আর বলবো। আর যারা খেতে পছন্দ করে তারা তো জানে এটা কতটা সুস্বাদু হয়। তো সুস্বাদু এই কারণেই হয়, এত মানুষের পরিশ্রম, এত মানুষের ভালোবাসা এখানে জড়িয়ে আছে। আর এই দেখুন সেই নলেন গুড়ের এবার আজকে আমাদের আনতে পাঠিয়েছিলাম, কারণ পিঠে হবে, তো তাই জন্য এই নলেন গুড় আনা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো